কাঠ ছড়াং ছিন্নমস্তু দেবায় শিবায় শঙ্কর কর্ণস্বয় হে তবে জগৎ কাষ্টাং নমস্কাং। এসো এসো এবার বস বস বস। গাঁট ছাড়া এই তস্মৈ নমঃ কৃষ্ণং শিবায় শ্রীমন্ত সত্যনারায়ণ দেবায়। ও ঠাকুরমশাই, আমার নাতিরও কিন্তু এই সবে বিয়ে হয়েছে, আর পুজোটা ওই নাতি আর নাতবউয়ের নামে সংকল্প করেছি। তা ওদেরও কি বসতে হবে? হ্যাঁ, তাহলে তো একসঙ্গে বসাতেই হয়, পাঠিয়ে দিন। কই 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 আমাদের কাজল রানী ফরফরানি কোন চলে গেল? হ্যাঁ বাবা, আশা স্টক দেখছি সে শুধু মুখ কালো করে ঘুরে বেড়াচ্ছে, মুখখানা বাংলার পাঁচ হয়ে আছে। তার কি হয়েছিল? হ্যাঁ, যতই সংকল্প করো আর যতই বসাও একসঙ্গে সোনা ঠাম্মা, কোনো লাভ নেই। তোমাদের নীলবাবু যখন শার্টে লিপস্টিকের দাগ নিয়ে ঘুরছে, তখন আর কিছুতেই কাজলের কোনো আশা নেই। অনিল যা, কাজল ডেকে নিয়ে আয়। ওই পুরুত মশাই একসাথে বসতে বলছে তো, যা। ভালোই ভালোই সব মিটিয়ে দাও ঠাকুর। আমার কাজলের সংসার কিছুতেই যেন নীল আর কাজলের সংসার আর সিনা ভেঙে দিতে পারে, কিছুতেই যেন না পারে। কই ছেলে তো এলো, বউ কই? ও কাজল, তুমি কোথায়? এসো, পুরুষ মতোই ডাকছেন যে। উনি কি বসে থাকবেন নাকি? তুমি কোথায় গেলে? তোমারও নাতি তো বসেছে ঠাম্মা, এই তো আমার কাজল রানী। ও বসলেই হবে। দেখো কি হয়েছে কাজল তোমার? আমরা আসার পর থেকে একটু তো কথাও বললে না আমাদের সঙ্গে। শরীর টরীর ঠিক আছে তো? এখন যদি আমি একটিও কথা বলতে যাই, সঙ্গে সঙ্গে পুরো দোষটা আমার ওপর এসে পড়বে। অদ্ভুত, এরপরেও আমাকে চুপ করে থাকতে হবে। আশ্চর্য। কাজল, শুধু শুধু ঠ্যাটার মতো দাঁড়িয়ে রয়েছো কেন? আমাদের কারুর হাতে তো অপুরন্ত সময় নেই, সবারই তো কাজ আছে নাকি? হবে না এতে হবে না শ্রীময়ী। এরপরে ওকে মন মন তেল দিতে হবে, অনেক কারণ আছে। কি হলো কি কাজল? কথা কানে যাচ্ছে নি নাকি? ছোট বৌদি ভাই, যাও না বৌদি ভাই, দাদা ভাই তো বসে আছে। মুখ পুজোর আসনে মিথ্যে ভান করতে পারিব না রুমি দিদি। মিথ্যে ভান করতে পারবে না মানে? এবে মোর মন নেই। মেয়ের কথা শোনো, ওনাকে পুজোতেও মন নেই গো। দূর হ। কাজল, কুহ ছোটকা, বোকামি করো না, নীলের পাশে গিয়ে বসো, যাও। মোর জন্য তোমাদের ভাইপোর
কৌনসি মঙ্গল হয়নি ছোটকা। আমি কোনোদিন ওর কোনো মঙ্গল করতে পারিনি। মোর পায়ে শুধু ওর অমঙ্গল হয়েছে, তাই এপে মো ଯିବାକୁ চাই না। মোকে বাদ দিয়ে কর। সিন করছে, সিন ইচ্ছে করে সিন ক্রিয়েট করছে, যাতে নীল এখন সবার সামনে নত জানু হয়ে ওর পায়ে ধরে ওকে ওখানে। মো চিরকাল সমস্তঙ্কর পায়ে ধরে চলবো বাবা, এইটি মোর নিয়তি। অন্য কেউ কেন আমার পা ধরতে যাবে? ছি ছি, এমনি কথা যে শোনাও পাও। কাজল, আমার মনে হচ্ছে তুমি কোনো কারণে তোমার মনে খুব আঘাত লেগেছে। আমি বলছি কি, এই পুজোর ব্যাপারটা মিটে যাক, তারপর না হয় তুমি তোমার কথা সবার সঙ্গে মানে সবার সামনে খুলে বলো। বলে যা ভেবেছিলাম বাপের ঘরে এসে কটা দিন হেসে খেলে আনন্দ করে কাটাবো, তার জন্যই কই ধিঙ্গি অবস্থা সব পণ্ড করে দিতে বসেছে। শোনো কাজল, আমি বলছি তুমি এখন গিয়ে একটু নীলের পাশে গিয়ে বসে যাও প্লিজ। কাজল মা, তুমি তো কোনো সময় এত অবাধ্য হও না মা। দেখো, তোমার জন্য সবার কাজে দেরি হয়ে যাচ্ছে। এসো এসো মা, এসো। আজি আমাকে এই আদেশ করনি জেঠু, মতে ছাড়ি দিও। কাজল শোনো, তোমার একটা কথা বলি। তোমাদের নিজেদের মধ্যে যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে সেটা নিজেরা মিটিয়ে নেবে। এইভাবে নিজেদের প্রবলেমটা বাড়ি শুদ্ধ লোকের সামনে আনার তো কোনো মানে হয় না। দেখো, তোমার দাদাভাই এখানেই আছে, আমাদের নিজেদের মধ্যে কি মতের সবসময় মিল হয়? হয় না তো। কিন্তু জিজ্ঞেস করো, আমরা নিজেরাই মিটিয়ে নিই, বাড়ি শুদ্ধ লোককে তো বিব্রত করি না। তুমি কাকে কি বোঝাচ্ছ? তুমি কার কথা কিভাবে বলছো, কাকে বোঝাচ্ছ কিছুই বুঝতে পারছি না। কাকে বোঝাচ্ছ তুমি? এবার কিন্তু একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কাজল, সবকিছুর একটা সীমা থাকে। এতগুলো লোক মিলে বলছে তোমাকে, সবাই তোমার থেকে বড়, কারো কথা নিচ্ছ না তুমি? হ্যাঁ, এটা তো অসভ্যতা হচ্ছে কাজল। এবারে তো কেউ এমন অসভ্যতা করে না, কেন তুমি এত অবাধ্য হচ্ছ? নীল, ও কিছু না, আমার মনে হয় তুই একবার ডাক, তুই ডাকলে নিশ্চয়ই আসবে। ডাক না। লাল, ওর যদি আমার পাশে বসতে এতই আপত্তি থাকে তাহলে আমার কিছু করার নেই দাদাভাই। ও যদি সত্যি আমার পাশে বসতে না চায়, আমার কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই। ছি ছি ছি, আজ দেখছি তুমি আমাদের সকলের মাথা নিচু করেই ছাড়বে। দোহাই তোমার কাজল, কথা শোনো। তোমাদের নামে সংকল্প করা আছে, জেদ করে সংকল্প নষ্ট করে দিও না। জন্মপূর্ণ